পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পাখিরা তাদের পরিবেশ ও প্রজাতি ভেদে ভিন্ন ভিন্ন রকমের বাসা তৈরি করে। কিছু পাখি খড়, ডালপালা ও পাতা দিয়ে গাছে বাসা বানায়। আবার কিছু পাখি কাদামাটি দিয়ে দেয়াল বা গুহার মধ্যে বাসা তৈরি করে। আরো কিছু পাখি যেমন কাঠ ঠোকরা, তারা গাছের কাণ্ডে গর্ত খুঁড়ে বাসা বানায়। বেশ কিছু প্রজাতির পাখি আবার বাড়ির ছাদ, বিদ্যুতের খুঁটি, এমনকি মানুষের পূর্ণ জুতার ভিতরে বাসা বানিয়ে নেয়। বিশ্বের সবচেয়ে জটিল ও মজবুত বাসাগুলোর মধ্যে অন্যতম হল বেয়া পাখির বাসা। একেবারে ঝুলন্ত গোলক আকারের গাঁথুনি, এত নিখুঁত যে তা যেন পাটের ব্যাগের মতো দেখায়। সুসাওয়াইভার পাখির বাসা। হাজারো পাখি একসাথে একটি বিশাল বাসা বানায়, যা দেখতে অনেকটা একটি খড়ের অ্যাপার্টমেন্ট। মেগাপড পাখি, তারা মাটির নিচে টানেল করে বিশাল টিপি বানায়, যেখানে উত্তাপ ধরে রেখে ডিম ফুটায়। আর্চিটেক্ট পাখি, এরা বাসা বানানোর সাথে সাথে সাজিয়ে তোলে রঙিন ফুল, পাতা, এমনকি চকচকে প্লাস্টিকের টুকরো দিয়ে। পাখিরা তাদের বাসা বানাতে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে। খড় ও ঘাস, পাতা, ডাল, কাদামাটি, পশম ও পালক, গাছের ছাল, এমনকি মানুষের ফেলে দেওয়া সুতা, কাগজ, প্লাস্টিক, চকলেটের মোড়কও। এই উপকরণগুলো তারা পরিশ্রম করে একত্র করে এবং নিখুঁতভাবে কাঁথে। তাদের ঠোঁটই যেন প্রকৃতির ছুঁয়ে দেওয়া এক একটি যন্ত্র। কিভাবে এই বাসাগুলো প্রকৃতির এক একটি ইঞ্জিনিয়ারিং বিষয়। এই বাসাগুলো শুধু থাকার জায়গা নয়, এগুলো নিরাপত্তা, উষ্ণতা, শিশুদের বড় হওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করে। প্রতিটি বাসা তৈরি হয় প্রাকৃতিক পরিস্থিতি, শত্রুর আক্রমণ থেকে রক্ষা এবং ডিম ফোটানোর সঠিক তাপমাত্রা বজায় রাখার উদ্দেশ্যে। পাখিদের এই প্রকৌশল ক্ষমতা মানুষকেও অনুপ্রাণিত করে, এমনকি অনেক স্থাপত্যবিদ বাসা তৈরি থেকে আইডিয়া নেন। পাখিরাও প্রকৃতির ইঞ্জিনিয়ার, আর তাদের ছোট্ট বাসা এক একটি প্রাকৃতিক শিল্পকর্ম। Thanks for watching. Please subscribe my channel.